আমরা অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস স্যার আপনাকে দিয়ে শেষ করতে চাই, ভাষার গবেষণার আসলে চিত্র কেমন আপনার কাছে একটু জানতে চাই, শেষ কথা কি বলবেন? এটা ভালো উত্তর দিতে পারতো যে সে এখন বাংলা একাডেমির মহাপরিচালক হয়ে বসে আছে। এটা ভালো উত্তর দিতে পারতো আমাদের আজম, এটা ভালো উত্তর দিতে পারতেন আমাদের সলিমুল্লাহ খান বা আরও যারা আছেন তারা। মারুফ তো কবি মানুষ, উনি হয়তো বলতে চান নাই। মাতৃভাষা ইনস্টিটিউটে 15 জন অফিসারের ভিতরে 11 জনই আপনার ওই যে প্রশাসনের লোক। তো আপনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আপনি যদি এই 90% যদি 90% যদি আপনি নিয়ে আসেন প্রশাসন থেকে, যেখানে গবেষণা হওয়ার কথা বাংলা নিয়ে, যেখানে বাংলা নিয়ে অভিধান হওয়ার কথা, সংরক্ষণ করা, যে সমস্ত ভাষাগুলো হারিয়ে যাচ্ছে দেশ থেকে সেগুলোকে সংরক্ষণ করার, তাহলে কি অবস্থা হতে পারে আপনি চিন্তা করে দেখেন। বাংলা একাডেমির কথাটাই চিন্তা করেন, গত 15, 16, 17 বছরে বাংলা একাডেমি বা গত 52, 54 বছরে বাংলা একাডেমিটাতে দেখেন বাংলা একাডেমিতে কি অবস্থা, কাদেরকে দেওয়া হচ্ছে, পদক দেওয়া হচ্ছে, সকলে নেওয়া হচ্ছে, আবার দেওয়া হচ্ছে, আবার নেওয়া হচ্ছে, এমন লোককে খুঁজে বের করা হচ্ছে যাকে কেউ চিনেই না। চিনতে হবে এমন কোনো কথা নাই যদি তার সেরকম কাজ থাকে, কিন্তু সেরকম কাজও নাই। কাজ আছে, 50টা বই লিখছেন, একজন ব্যক্তিকে নিয়ে 50টা বই লিখছেন, সেটা খুশি করার জন্য। তো এই যে মানে রাজনীতিকীকরণ, এটাকে ওই জায়গাটাতে বিরাজনীতিকীকরণ। কেন বাংলা একাডেমিতে এখন যারা আসছে দেখেন বলে যে লোকজন নাই, ভালো লোক নাই। তো ভালো লোক নাই তো এখন চালাচ্ছে কারা দেশ? এখন প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে কারা? আপনি তাদেরকে স্বাধীন করে দিতে হবে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিদেশে আমরা দেখেছি যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যারা এই সমস্ত ধ্রুপদী চর্চা করবে এই জায়গাগুলোতে তাদেরকে অনেকটাই স্বাধীন করে, তাদের সংবিধিতে এমনভাবে জিনিসগুলো লেখা আছে যে তারা তাদের মতো করে চলবে, তাদের মতো করে তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি কেউ হাত দিতে পারবে না। আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, কানাডাতে দেখেছি, কেউ হাত দিতে পারবে না। সেখানে ওই আমলা তো দূরের কথা, অন্য কোনো কথাই চলবে না। সেখানে যারা ওই বিষয়ের পণ্ডিত, ওই বিষয়ের যারা লোক, তারাই কাজ করবে, তারাই চিন্তা ভাবনা করবে, তারাই বলবে যে কোন জিনিসটা সংস্কৃতি তো আপনার চলমান, সবসময় পরিবর্তনশীল। সংস্কৃতি তো পরিবর্তিত হবে। যে ল্যাঙ্গুয়েজটা এখন আছে, যে বাংলাটা এখন দেখছেনই বাংলা থাকবে না। সমাজ বিজ্ঞানের ভাষায় যদি বলি, এই বাংলা এখন যেভাবে দেখছি আমরা উত্তর আধুনিক সমাজে আরো আধুনিক হবে, উত্তর আধুনিক সমাজ হবে, এইটা থাকবে না। এটা আরো বিকৃতি হবে, আরো ঝামেলা হবে। এটাকে যদি আপনি একটা মোটামুটি একটা কিসের ভিতরে আনতে চান, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে এবং সমন্বিতভাবে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ।